আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে অপশনটি শিখব সেটা হচ্ছে লাইভ পেন্ট সিলেকশন টুল। তো লাইভ পেন্ট সিলেকশন টুলটা কি? দেখেন, আমরা যদি কোনো স্টক কালারটাকে যদি আমরা একটু বেশি করতে চাই, গাঢ় করতে চাই বা অন্য কোনো কালার দিতে চাই, এক্ষেত্রে সাধারণত এই টুলসটা ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে আমি বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা শেপ, কোনো কিছু একটা আঁকায় নেই। দেখেন, প্রথমে যদি আমরা ইলিপস টুলটা নিয়ে অবশ্যই শিফট ধরলে আমাদের একদম পারফেক্ট হবে। শিফট না ধরলে কিন্তু আমাদের এরকম পারফেক্ট শেপ আসবে না। তো তৈরি করলাম, করার পরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এটাকে একটু উপরে উঠালাম। এখন আমরা লাইন টুলটা সিলেক্ট করলাম, করার পরে এই যে দিলাম ওকে। দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে অবশ্যই বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারবো। দেখেন, আমরা এটাকে আবার সিলেকশন করলাম, করার পরে আমরা এই যে লাইভ পেন্ট বাকেট টুল, এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই টুলের ব্যবহার শিখিয়েছি। আজকে আর কিছু অংশ শেখাবো। তো বন্ধুরা, যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে বলবো অবশ্যই বন্ধুরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আর এক নজরে চলুন আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন, ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি, তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে, প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন, আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা দেখেন, আমরা এই লাইভ পেন্ট বাকেট টুলের অল্প কিছু কাজ আজকেও একটু দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন, এটাকে আমরা সিলেক্ট করে কিভাবে সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমরা এখন কালার দিব। তাহলে এর আগের ক্লাসেও আমি বলেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার আগের ক্লাসগুলো না করে থাকেন, তাহলে বলবো ডেফিনেটলি আগের ক্লাসগুলো আপনারা করে নেবেন। দেখেন আমরা 4টা কালার কিন্তু দিয়ে দিলাম।
এখন যেটা বিষয় সেটা হচ্ছে, এর আগের ভিডিওতে আমরা বলেছি যে আমরা যদি এই কালারটা, যে কোনো কালার পছন্দ হলে আমরা কিন্তু দুইটা কালার একসঙ্গে নিতে পারবো। কিভাবে? ডাইরেক্ট এই যে আগে সিলেকশন করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা এখান থেকে এই যে এভাবেও কিন্তু এই যে এখানে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু কালারটা আমরা কিন্তু নিতে পারবো। এখন দেখেন, যদি আমরা এভাবে তো নিতে পারবোই, যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু এই যে কালারটা কিন্তু দুইটা কালার একসঙ্গে চলে আসছে, মানে একই কালার হয়ে গেছে। এখন আবার এটাকে কালার ফেরাতে গেলে কি করতে হবে? আমরা এটাকে উঠাই দিলাম, দেওয়ার পরে আবার আমরা লাইভ পেন বাকেট টুলটা সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখান থেকে কোনো কালার দিতে চাই তাহলে দিতে পারবো। এখন ধরেন আমার এরকম সমস্যা যদি আরো অনেক বেশি কোনো হয়, যেমন এখানে একটু আছে বা এখানে একটু আছে, আপনি একটা ডিজাইন করছেন, বিভিন্ন জায়গায় এরকম প্রবলেমগুলো দেখা দিয়েছে যে আপনার এই ইয়েটা, আপনার এই স্টকটা একটু বা লাইনটা একটু ছোট হয়ে গেছে, আপনার কালার ইয়েগুলা হয়ে গেছে। এমত অবস্থায় কি করবে দেখেন, যদি আমার ধরেন এই যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো সময় সিলেক্ট করার পরেও মাঝে মাঝে দেখা যায় যে প্রবলেম কি হয়ে যায়। হ্যাঁ, তো যদি এরকম প্রবলেম হয় আর যদি আমরা প্রবলেমটাকে যদি অবশ্যই করতে চাই যে না, আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রবলেমটা আমি সর্ট আউট করতে পারতেছি না, এটা সিলেকশন করতে প্রবলেম হচ্ছে, এমতো অবস্থায় আমরা কি করব দেখেন, আমরা এটাকে আগে সিলেক্ট করে নেই। আমরা এই যে অবজেক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে লাইভ পেইন্ট এখানে যাব, যাওয়ার পরে যে গ্যাপ অপশনে ক্লিক করব, করার পরে যে গ্যাপ ডিটেকশনটা এখানে দেখেন অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু এই যে আমাদের এই ইয়েটা কিন্তু করতে পারবো, মানে রংটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে দেখেন, প্রথমে যে এই অপশনটাতে আমরা কাস্টম গ্যাপস এটা আমরা করে দেব। হ্যাঁ, করে দেওয়ার পরে এখন এই যে আপনাদের হয়তো বা এই অপশনটা থাকতে পারে, এরকম নাও থাকতে পারে, তো আপনারা এখানে কাস্টম গ্যাপটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে অপশন কিন্তু এই যে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের মনে করেন যে আমি দিলাম 20 হচ্ছে না, দেখেন আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন উপরে আমরা একটা জিনিস দেখাই আপনাদের, এই যে উপরে এখানে দেখেন একটা লাল দাগ কিন্তু উঠে গেছে, তার মানে কি আমি এটাকে এখন চেঞ্জ করতে পারবো। যতক্ষণ এই লাল দাগ উঠবে ততক্ষণ বুঝবেন যে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই যে লাল যে অপশনটা দেখা দিচ্ছে তার মানে এটা ফ্লাপ হয়ে গেছে। এখন যদি আমরা ওকে বাটনে ক্লিক করে দেই, তা ক্লিক করার পরে এখন দেখেন যদি আমরা এটাকে এই যে লাইভ পেন বাকেটটা সিলেক্ট করে এখানে দেই, দেখছেন এই যে সিলেকশন কিন্তু করে নিছে। এখন এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে কিন্তু দিতে পারবেন। দেখেন আমরা যদি এই কালারটা দেই, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এভাবেও আপনারা কিন্তু কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখন এটাকে সিলেকশন করে ডাবল ক্লিক করার পরে যদি আমরা এটাকে ঘোরাতে চাই, এই যে দেখেন এই যে কালারটা যেখানে নিতে চাই, যতটুকু নিতে চাই সেটাও কিন্তু এখান থেকে যেভাবে ডাবল ক্লিক করার পরে করতে পারবো। দেখেন আমি যদি এরকম নিতে চাই তাহলে আমার এই কালারটা বেশি হবে, আমি যদি এভাবে নিতে চাই হবে এভাবে, এটা আর এটা নিতে চাই হবে। আপনি যেভাবে খুশি যে কালারটা কম বেশি করে নিতে চাইবেন সেটা কিন্তু এভাবেও আমরা নিতে পারবো। তো আমরা দুই রকমের কিন্তু এই রংটা চেঞ্জ করতে পারবো, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, আর একটা আপনার অবজেক্টে গিয়ে এই যে লাইভ পেইন্টে গিয়ে গ্যাপ অপশনে গিয়েও কিন্তু নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি লাইভ পেইন্ট বাকেটের টুলের কাজ। এরপরে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন আমরা এটাকে একটু উপরে উঠাই দেই। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। লাইভ পেইন্ট সিলেকশন টুলটা কি দেখেন, আমরা আমাদের এই যে ইয়েটা যদি আমরা চাই যে স্টক কালারটা, এই কালারটা আমরা একটু মোটা করব বা একটু কালারটাকে একটু চেঞ্জ করব, এমতো অবস্থায় কিন্তু আমরা এই টুলটার ব্যবহার করতে পারি। তো কিভাবে দেখেন, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আপনাদের আগেও বলেছি এবং এখনও একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাদের যে
ডিজাইন বা যে শেপটা আপনার উপর কাজ করবে সেটাকে অবশ্যই আগে সিলেকশন করে নিতে হবে। এখন আমরা এই যে লাইভ পেন্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখেন এই স্টকের এই চারটাই কিন্তু অলরেডি সিলেকশন হয়ে গেছে। এই যে দেখেন এইটা এবং এইটা, এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেল। এখন এটা সিলেকশন হওয়ার পরে আমরা এখন এটাকে কি কালারটা দিতে চাই, এই যে এখানে ক্লিক করলে দেখেন আমরা যদি কালোই রাখতে চাই কালো রাখবো, যদি মনে করি না আমি কালারটা একটু অন্য রকমের দিব, যদি এটা দিতে চাই বা ধরেন এটা দিলাম, দিতে পারবো। দেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে এই আমাদের এই ইয়েটা একটু বাড়াই দেব, একটু বাড়াই দিলাম, হ্যাঁ আর একটু বাড়াই দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা সিলেকশন টুল সিলেক্ট করি, দেখেন এই যে এই পার্টটা কিন্তু বোঝা গেছে। এখন যদি আমরা এটাও দিতে চাই, আগে সিলেকশন করে আমরা আগে লাইভ পেন সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, এটাও সিলেকশন হয়ে গেল। এখন আমরা একই কাজ করব, এটা দিব, দেওয়ার পরে এখানে গিয়ে আমরা কোডটি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা এই যে দেখেন চলে আসলো। সরি এটা একটু বেশি হয়ে গেছে, ইটস ওকে, নো প্রবলেম। এখন যদি আমরা এটাকে করতে চাই একই অবস্থায় একই রকমের কাজ করতে হবে। দেখেন এই যে আমরা এটাকে সিলেকশন করলাম, করার পরে এই কালারটা দিলাম, দেওয়ার পরে 20 দিয়ে দিলাম, ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ হয়নি, ওকে। দেওয়ার পরে আমরা যদি করি, দেখেন এবার আমরা যদি এটাকে করতে চাই, এই যে দেখেন নিলাম, দেখেন আমাদের এটা কিন্তু এই যে এই ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এই যে এটা আপনি কোন পাশে করতে চান এটা কিন্তু আপনার ডিপেন্ড করবে ইয়ের উপর। তো বন্ধুরা এভাবে আপনারা আপনার এই যে আপনার শেপ বা আপনার কাজের মধ্যে যে স্টক যে কালারটা এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এটাও চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি আগে এটাকে সিলেক্ট করে যদি এই যে দেখেন এখানে ক্লিক করলাম, করার পরে আমি এই কালারটা দিব, হচ্ছে এই কালারটা, তারপরে এখানে অপোজিট একটু বাড়ায় দিব, 10 দিব, তারপরে এই যে দেখেন, ঠিক আছে। এখন আমরা এই পাশটাও যদি করতে চাই একইভাবে আমাকে করতে হবে, এই যে এই তো এই যে দেখেন চলে আসছে কিন্তু, দেখছেন। এখন আমরা যদি এই পাশটা করতে চাই, এই যে প্রথমে এটাকে সিলেকশন করতে হবে, এই যে দেখেন নিলাম, ঠিক আছে। দেখেন অনেক সুন্দর লাগবে কিন্তু, এভাবে আপনারা অনেক সুন্দর করে ভালো করে অনেক, এই যে দেখেন আমরা চারপাশটা কিন্তু অনেক সুন্দর করে নিলাম এবং ভিতরেরটা করবে। আপনি ইচ্ছা করলে ভিতরের গুলো কিন্তু আপনি অন্য কোনো ডিজাইন তৈরি করতে পারেন। এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল, ধরেন আমার ডিজাইনটা বা আমাদের কোনো কিছু একটা তৈরি হলো। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এই দাগগুলো কিন্তু আমাদেরকে প্রবলেম করতেছে, খারাপ দেখা যাচ্ছে। তাহলে এই দাগগুলোকেও আমরা কিন্তু মুছে দিতে পারি কিভাবে, দেখেন প্রথমে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে লাইভ পেইন্ট সিলেকশন টুল করার পরে এই যে দেখেন লাল অংশ কিন্তু এটাকে কিন্তু লাল করে দিচ্ছে, তার মানে এটাকে আমি সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেসে ক্লিক করলাম, দেখেন চলে গেল। ঠিক এভাবে এটাকেও সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেসে ক্লিক করলাম, চলে গেল। এটাকেও সিলেক্ট করলাম, ব্যাক স্পেসে ক্লিক করলাম, চলে গেল। ইভেন এটাকেও সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলাম, এটা কিন্তু চলে গেল। এখন দেখেন পুরা ইয়েটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে সুন্দর ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারবেন অনায়াসে, কোনো রকমের কোনো প্রবলেম ছাড়া। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু একদম সিম্পল একটা জিনিস, জাস্ট একটু স্টক কালার এবং চারপাশটা দিয়ে একটা অন্যরকম একটা শেপ বলতে পারেন বা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তো এই ছিল মূলত লাইভ পেন্ট সিলেকশনের টুলের কাজ। লাইভ পেন্ট সিলেকশন টুলটা শুধুমাত্র আপনার এই যে স্টক কালারের উপর কাজ করবে এবং এটাকে আপনি সুন্দরভাবে বিভিন্ন কালার দিতে পারবেন এবং এটা আপনি কম বেশি মোটা বা চিকন যে কোনো কিছু করে নিতে পারবেন।
তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বন্ধুরা, অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।